সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত মরহুম মাননীয় বিচারপতি এবং বিজ্ঞ আইনজীবীদের স্মরণে শোকসভা এবং দোয়া মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুদ্দিন খোকন স্যার। আমি স্যারকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত সভাপতি স্যার তার আসন গ্রহণ করেছেন। আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন মাননীয় বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী স্যার, মাননীয় বিচারপতি জনাব ইমদাদুল হক আজাদ স্যার। ওনাদেরকে মাননীয় বিচারপতি জনাব আব্দুল সালাম মামুন স্যার আপনাদের স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী স্যার, জনাব ইমদাদুল হক আজাদ স্যার এবং মাননীয় বিচারপতি জনাব আব্দুল সালাম মামুন স্যার। স্যারদের স্টেজে এসে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দদের স্টেজে এসে আসন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সিনিয়র সহসভাপতি জনাব হুমায়ুন কবির মঞ্জু স্যার, সম্মানিত ট্রেজারার জনাব রেজাউল করিম রেজা স্যার, সম্মানিত সদস্য সৈয়দ ফজলে এলাই অভি, সম্মানিত সম্পাদক ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন স্যার সহ আমাদের কমিটির যারা রয়েছেন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আপনারা উপরে আসুন। স্যার আসছে নজরুল ইসলাম চৌধুরী স্যার। আমাদের আজকের শোক সভা ও দোয়া মাহফিলে এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদের পেশ ইমাম জনাব মাওলানা মুফতি আবু জাফর সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا
وإليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের সাহায্য গ্রহণ করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তোমরা তাদের সম্বন্ধে বলো না যে তারা মৃত, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ও ক্ষুধা দ্বারা, এবং ধন সম্পদ, যান প্রাণ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যারা তাদের ওপর কোনো বিপদ আসলে বলে, আমরা তো আল্লাহর এবং আমরা তারই কাছে ফিরে যাব। এমন লোকদের উপর বর্ষিত হয় তাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ রাজি ও মেহেরবানি, এবং তারাই সরল সৎপ্রাপ্ত। সাদাকাল্লাহু মাওলানা আল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হুজুরকে। আপনারা জানেন, ইতিপূর্বেও যে সকল মাননীয় বিচারপতি এবং বিজ্ঞ আইনজীবী তো মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে আমাদের এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে, যেটা আগে আমাদের হলরুমে হতো। এই কার্যকরী কমিটি প্রথমবারের মতো এই শোকসভা এবং দোয়া মাহফিল অডিটোরিয়ামে আয়োজন করেছে, এবং প্রথমবারের মতো আমাদের মরহুমদের যে পরিবারবর্গ রয়েছেন তাদেরকেও আমরা ইনভাইট করেছি, এবং আপনারা দেখছেন যে আমাদের অনেক আত্মীয় স্বজন আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে 2024 সালের মার্চ মাস থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা জানেন আমাদের আজকে অ্যাডভোকেট শাহাবুদ্দিন স্যার মৃত্যুবরণ করেছেন। আজকে পর্যন্ত যে সকল 57 জন আইনজীবী, বিচারপতি এবং আইনজীবী মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের নাম এবং সংক্ষিপ্ত জীবনী বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক জনাব ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন স্যারকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং মঞ্চে যারা আছেন, আমার সিনিয়র স্যারেরা যারা আছেন এবং আমার সহকর্মী, সবাইকে আসসালামু আলাইকুম। সেই সাথে সালাম দিচ্ছি আমাদের আজকে যারা মরহুমের পরিবারের পক্ষ থেকে যারা এসেছেন, পরিবারের আত্মীয় স্বজন যারা এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বিচারপতি মহোদয়, মরহুম বিচারপতি মহোদয়ের দিয়ে শুরু করছি। বাংলাদেশের 18তম সাবেক মাননীয় প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ ফজলুল করিম স্যার, উনি 30/9/1943 সালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মোহাম্মদ আহমেদ কবির এবং মাতার নাম সুনিয়া আরা বেগম। তিনি 8/1/1970 সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেছিলেন এবং 1974 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 1982 এবং 1983 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন এবং সুনামের সহিত নিয়মিত মামলা পরিচালনা করেন। পরবর্তীতে 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি 2010 সালের 8 ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের 18তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি একজন সৎ, নীতিবান, সদালোপী, সহজ ও সরল ভালো মানুষ ও দক্ষ ও ন্যায় বিচারক হিসেবে বিচারপতি হিসেবে তার কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র, 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 18তম সাবেক মাননীয় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মহোদয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, আমিন। বাংলাদেশের 15তম সাবেক মাননীয় প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন। জনাব মোহাম্মদ রুহুল আমিন 1 জুন 1941 সালে লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আহমেদুল্লাহ এবং মাতার নাম ফিরোজা বেগম। তিনি গত 24/11/2024 তারিখে 4টা 20 মিনিটে সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে MA পাশ করেন। 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি অর্জন করেন এবং 28/9/1966 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। মরহুম প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন 1980 এবং 1981 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1981 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন এবং সুনামের সহিত নিয়মিত মামলা পরিচালনা করেন। 8 ফেব্রুয়ারি 1992 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং 11 জানুয়ারি 2001 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে যোগদান করেন। তিনি 1 মার্চ 2007 সালে বাংলাদেশের 15তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করেন। তিনি একজন সৎ, নীতিবাদ, সদালোপী, সহজ সরল ভালো মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের 15তম সাবেক মাননীয় প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। আমাদের মাঝে আমাদের মরহুম মাননীয় প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন সাহেবের সহধর্মিণী উপস্থিত আছেন। ওনাকে আজকে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আনারুল হক। মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আনারুল হক 9/4/2047 সালে ভারতের নাগপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশ পাবনা জেলায় ওনার শৈশব জীবন কাটে। তার পিতার নাম মোহাম্মদ ওসমান গনি এবং মাতার নাম হালিমা খাতুন। তিনি 15/4/72 সালে মুন্সেফ হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। 14/11/1988 তারিখে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। 30/7/2001 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং 3/7/2003 তারিখে একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি 31/3/2013 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি একজন সৎ, নীতিবান, সদালোপী এবং সহজ সরল ভালো মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মাননীয় বিচারপতি মোহাম্মদ আনারুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। মাননীয় বিচারপতি জনাব আব্দুল আওয়াল। মরহুম বিচারপতি জনাব আব্দুল আওয়াল 20/8/1946 সালে ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম সিদ্দিক আহমেদ। তিনি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে ওকালতি সনদ পাওয়ার পর আইন পেশা শুরু করে তিনি হাইকোর্টের সনদ লাভ করেন 4/2/1975 সালে।
আইনজীবী সমিতির সদস্য লাভ করেন 4/2/1975 তারিখে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 1998 হতে 1999 সালে সম্পাদক নির্বাচিত হন। 29/7/2002 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং 29/7/2004 তারিখে স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। তিনি একজন সৎ, নীতিবান, সদালোপী এবং সহজ সরল ভালো মানুষ ছিলেন। মাননীয় বিচারপতি জনাব আব্দুল আওয়াল 4/4/2024 তারিখে রোজ বৃহস্পতিবার সকাল 7:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 2 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মাননীয় বিচারপতি জনাব আব্দুল আওয়াল সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, আমিন। ওনার ছেলে এবং ছেলের সহধর্মিনী আমাদের মাঝে আজকে উপস্থিত আছে, ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে আসার জন্য। সিনিয়র অ্যাডভোকেট মরহুম আব্দুল জামিল মোহাম্মদ আলী, A.J. মোহাম্মদ আলী, তিনি 15/12/1951 তারিখে নওগাঁ জেলার মাতুলালয়ে এক সমৃদ্ধ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার বাড়ি বগুড়া জেলায়। তার পিতা মরহুম M.H. খন্দকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 1952-53 সালের সম্পাদক, 1964-65 এবং 1971-72 সালে সভাপতি নির্বাচিত হন এবং 21/1/1972 তারিখ থেকে 17/12/1972 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। সিনিয়র অ্যাডভোকেট জনাব A.J. মোহাম্মদ আলী বিগত 2/5/24 তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশের সময় দুপুর 2:10 সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1978 সালে ঢাকা জেলা জজ আদালতে আইন পেশা শুরু করেন। 2/2/1980 তারিখে হাইকোর্টের সনদ লাভ করেন। 2/2/1980 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 1985 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে তালিকাভুক্ত হন ও 12/12/1999 তারিখে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। তিনি 23/10/2001 সালে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন এবং 30/4/2005 তারিখ থেকে 24/1/2007 তারিখ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের 12তম অ্যাটর্নি জেনারেল। তিনি 2013-2014 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের জন্য তিনি সভাপতি থাকাকালীন সময়ে ওনার পিতা মরহুম M.H. খন্দকারের নামে 25 লক্ষ টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠন করে গিয়েছিলেন। তিনি একজন সৎ, সদালোপী, ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সিনিয়র অ্যাডভোকেট A.J. মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, আমিন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ডক্টর রফিকুর রহমান। ডক্টর রফিকুর রহমান 1929 সালের 1 নভেম্বর ঢাকা জেলার দোহারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম লুৎফুর রহমান। ডক্টর রফিকুর রহমান সিনিয়র অ্যাডভোকেট, তিনি মারা যান 3/8/2024 তারিখে রোজ সোমবার ভোর 6 ঘটিকায়। তিনি 2/10/1953 তারিখে হাইকোর্টের সনদ লাভ করেন। তিনি 25/1/1967 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 5/12/1977 তারিখে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত নিয়মিত আইন পেশা পরিচালনা করেন। তিনি 1979 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি 1980 হতে 1981 এবং 1991,
হতে 1992 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ডক্টর রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। ওনার স্ত্রী আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। উনিও আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য, ডক্টর নাসিমা এ রহমান। ওনাকে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট জনাব এ.এফ. হাসান আরিফ জনাব এ.এফ. হাসান আরিফ 1941 সালে কলকাতার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আবু ইউসুফ। তিনি 1967 সালে ভারতের পশ্চিমবাংলার কলকাতা হাইকোর্টে যোগদান করেন। পরবর্তী তিনি 14/9/2070 তারিখে হাইকোর্টের সনদ লাভ করেন। তিনি 1997 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি নির্বাচিত হন। তিনি 27/2/2001 তারিখে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। 1901 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি মাস পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালে অন্তর্বর্তী সরকারে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ে নিয়োজিত উপদেষ্টা থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে 20/12/2024 তারিখে মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সিনিয়র অ্যাডভোকেট জনাব এ.এফ. হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। মিসেস সিগমা হুদা তিনি 10/10/1945 তারিখে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং 11/12/2072 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। পরবর্তীতে তিনি 27/8/1973 তারিখে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 17/7/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং উনি আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আরেকজন সদস্য নাজমুল হুদা সাহেবের সিনিয়র অ্যাডভোকেট নাজমুল হুদা সাহেবের সহধর্মিণী ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিসেস সিগমা হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ আব্দুর রব তিনি 15/4/1952 তারিখে ঠাকুরগাঁও জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 17/4/1988 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 10/8/1999 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ আব্দুর রব গত 21/5/2000 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব শামসুদ্দিন আহমেদ সিদ্দিক শামসুদ্দিন আহমেদ সিদ্দিক 31/7/1961 সালে চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি
9/1996 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 4/11/2003 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ সিদ্দিক 9/3/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব শামসুদ্দিন আহমেদ সিদ্দিক সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক জনাব শামসুদ্দিন আহমেদ সিদ্দিক সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ আবদুল্লাহ বাগমার গত 1/1/1969 তারিখে গাজীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 11/4/2015 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। পরবর্তীতে 22/5/2016 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ আবদুল্লাহ বাগমার 12/3/24 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আবদুল্লাহ বাগমার সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। আমরা সবার সংক্ষিপ্ত জীবনী পড়া শেষ করার পরে আমরা দোয়া করব। আমাদের এখানে আরও কিছু তালিকা আছে, আমি একটু পড়ে শেষ করি, তারপর আমরা দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করব। জনাব আবুল মাসুম তিনি 15/7/1951 তারিখে চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জনাব আবুল মাসুম 24/3/2692 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 7/12/2017 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব আবুল মাসুম 14/3/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব আবুল মাসুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক জনাব আবুল মাসুম সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন। মরহুম হাজী মোহাম্মদ মহসিন তিনি 15/3/1965 তারিখে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 5/9/1998 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 17/7/1999 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। হাজী মোহাম্মদ মহসিন গত 25/3/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ মহসিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক হাজী মোহাম্মদ মহসিন সাহেবকে জান্নাতবাসী করুক, আমিন। জনাব গোলাম মহিউদ্দিন তিনি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জনাব গোলাম মহিউদ্দিন 26/12/1966 সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 17/3/25 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। মহিউদ্দিন সাহেব গত 30/3/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব গোলাম মহিউদ্দিন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক জনাব গোলাম মহিউদ্দিন সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ আক্তার হোসেন নারায়ণগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 11/5/1982 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 4/6/1982 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ আক্তার হোসেন গত 3/4/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক মোহাম্মদ আক্তার হোসেন সাহেবকে জান্নাতবাসী করুক, আমিন। জনাব মোহাম্মদ নুরুজ্জামান খান
6/6/1971 ইং তারিখে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1/2/1997 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 11/9/1997 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ নুরুজ্জামান খান গত 13/4/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান খান সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক জনাব মোহাম্মদ নুরুজ্জামান খান সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ 31/10/1952 ইং তারিখে ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 17/11/1990 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 11/7/1993 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ 13/4/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবকে জান্নাতবাসী করুক, আমিন। জনাব এহসানুর রহমান ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 8/4/1978 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 22/3/1979 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ এহসানুর রহমান গত 8/5/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ এহসানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক জনাব এহসানুর রহমানকে জান্নাতবাসী করুন, আমিন। মিসেস মাহমুদা বেগম 1/1/1957 ইং তারিখে ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1/12/2090 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 13/3/1991 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। মিসেস মাহমুদা বেগম 10/5/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিসেস মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক মিসেস মাহমুদা বেগমকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মির্জা আহমেদ ইবনে আব্দুল মতিন তিনি 31/12/1976 ইং তারিখে গাইবান্ধা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 13/8/2022 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 27/8/2023 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 13/4/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মির্জা আহমেদ ইবনে আব্দুল মতিন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। মিসেস শাওরিন মুস্তফা লাভলি তিনি 15/9/1991 তারিখে কক্সবাজার জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 13/8/2022 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 31/8/2000 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 7/6/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শাওরিন মুস্তফা লাভলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব নারায়ণ চন্দ্র দাস তিনি 12/1/1950 ইং তারিখে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 25/10/1981 সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 25/10/1981 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 8/6/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব নারায়ণ চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে
গভীর শোক প্রকাশ করছে জনাব মোহাম্মদ আলী হায়দার। জনাব মোহাম্মদ আলী হায়দার গত 10/10/1973 ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি 13/8/2022 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 23/8/2023 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি গত 9/6/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আলী হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব শামসুদ্দোহার, তিনি 6/8/1984 তারিখে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 11/4/2015 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 27/2/2018 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 18/6/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব শামসুদ্দোহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ শহীদুল হক, তিনি 1/7/1939 সালে ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1/11/1968 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 25/11/1968 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ শহীদুল হক গত 21/6/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক মোহাম্মদ শহীদুল হক সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, তিনি 1/2/1954 ইং তারিখে ঠাকুরগাঁও জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 11/5/1992 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 9/7/1993 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 27/6/2024 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ আব্দুল রশিদ, তিনি 15/6/1966 তারিখে নাটোর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 3/3/1996 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি গত 29/6/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ আশরাফুল আলম 2/1/1945 ইং তারিখে কুষ্টিয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 7/6/1983 সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 2/3/2003 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ আশরাফুল আলম গত 30/24 ইং তারিখে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আশরাফুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব AKM সাখাওয়াত হোসেন 31/12/1966 তারিখে গাজীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 15/9/2002 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 23/2/2003 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব AKM সাখাওয়াত হোসেন গত 12/7/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব সাখাওয়াত হোসেন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক সাখাওয়াত সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ
জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ 1/9/1956 তারিখে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 22/1/1994 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 8/7/2001 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। তিনি 15/7/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব খন্দকার আব্দুল হালিম ডাবলু। জনাব খন্দকার আব্দুল হালিম ডাবলু 10/4/1975 তারিখে মানিকগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 12/12/2001 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 27/2/2002 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। তিনি 17/6/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি খন্দকার আব্দুল হামিদ ডাবলু সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক জনাব খন্দকার আব্দুল হামিদ ডাবলু সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন। আব্দুল হামিদ ডাবলু সাহেব আমার সাথে একই রুমে আমরা থাকতাম। আমি অ্যানেক্স এক্সটেনশন ভবনের 206 নম্বর রুমে ছিলাম, আছি এখনও। উনি আমার সাথেই একই রুমে ওনার আইনি কাজ চালিয়ে গেছেন আর কি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ রহিমতুল্লাহ। জনাব মোহাম্মদ রহিমতুল্লাহ 12/1/1950 তারিখে গাইবান্ধা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 9/7/1994 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 23/7/2012 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ রহিমতুল্লাহ গত 21/7/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ রহিমত উল্লাহ সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ আজিজুল হক শিকদার। জনাব মোহাম্মদ আজিজুল হক শিকদার 30/45 তারিখে ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 20/4/2005 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 8/8/2010 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। তিনি 25/7/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আজিজুল হক শিকদার সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম 26/1/1970 তারিখে চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 20/4/2005 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 27/1/2013 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 28/7/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব বীর মুক্তিযোদ্ধা হারিস উদ্দিন আহমেদ। জনাব বীর মুক্তিযোদ্ধা হারিস উদ্দিন আহমেদ 14/1/1950 তারিখে গাজীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 26/11/1992 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 6/3/1994 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 17/11/2023 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব বীর মুক্তিযোদ্ধা হারিস উদ্দিন আহমেদ সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক গত 30/8/1976 তারিখে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 13/8/2022 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 16/8/2023 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব আব্দুর রাজ্জাক সাহেব গত 29/7/2024 তারিখে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব আব্দুর রাজ্জাক সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা।
জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা 29/7/1958 তারিখে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার করেন। তিনি 12/8/1995 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 8/7/1996 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি গত 20/8/2024 তারিখে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব হাসান তারেক পলাশ তিনি 20/8/1979 তারিখে বরগুনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 19/8/2013 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। তিনি 20/6/2016 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 20/8/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব হাসান তারেক পলাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব জাহিদ আহমেদ চৌধুরী তিনি 1/7/1952 তারিখে সিলেট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 14/11/1988 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 29/12/1988 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 10/9/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব জাহিদ আহমেদ চৌধুরী সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার তিনি 6/3/1968 তারিখে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 19/8/2013 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 17/9/2024 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 14/9/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব জসিমউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 4/9/1984 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 11/3/1985 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 16/9/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব জসিমউদ্দিন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব ভবেশ চন্দ্র ঘোষ জনাব ভবেশ চন্দ্র ঘোষ তিনি 8/5/1991 তারিখে গাজীপুর জেলার এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 27/12/1986 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 20/3/1988 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 30/8/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব ভবেশ চন্দ্র ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। জনাব আব্দুল কাদের মিয়া তিনি 2/2/1997 তারিখে গাজীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 26/11/1992 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 11/2/1996 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 8/5/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব আব্দুল কাদের মিয়া সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল তিনি গাইবান্ধা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 8/3/1980 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 15/6/1982 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি গত 8/8/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক জনাব আব্দুল গফুর মণ্ডল সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তিনি গত 19/1/1944 তারিখে নোয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 27/4/2023
2003 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 5/11/2003 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 26/11/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব সাইফুল ইসলাম আলিফ তিনি গত 1/3/1994 তারিখে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 23/8/2023 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস অনুমতি লাভ করেন এবং 30/10/2024 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 26/11/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। তিনি গত কিছুদিন আগে আমরা সবাই জানি যে চট্টগ্রামে এক আততায়ীদের আক্রমণে অকাল মৃত্যু গ্রহণ করেছে। উনি আমাদের যে সদস্যপদ নেওয়া হলো আর কি, যারা এনরোল হলো, আমাদের সদস্যপদ নিল আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির, উনি সর্বকনিষ্ঠ একজন সদস্য ছিলেন আমাদের এই সমিতির। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব পঙ্কজ কুমার রায় তিনি 31/12/1958 তারিখে চট্টগ্রাম জেলার এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 9/2/2001 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 23/7/2005 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 19/12/2024 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব পঙ্কজ কুমার রায় সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। মিসেস খাদিজা বেগম তিনি ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 3/6/1986 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 20/7/1987 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। মিসেস খাদিজা বেগম 20/12/2000 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। জনাব জাহিদ করিম চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 12/8/95 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 5/3/1998 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 1/1/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব জাহিদ করিম সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। মোহাম্মদ শামসুল হক সোহাগী তিনি 20/3/1945 তারিখে ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 20/2/1986 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 19/2/1989 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 1/1/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব শামসুল হক সোহাগীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব মোহাম্মদ ইব্রাহিম তিনি 17/1/1958 তারিখে ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 8/2/2010 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 28/2/2011 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 2/1/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব সৈয়দ শাহ আহমেদ তিনি পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 14/6/1990 সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 14/11/1991 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 3/1/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সৈয়দ শাহ আলম সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। জনাব মোহাম্মদ মিজানুর রহমান তিনি 1/1/1973 তারিখে ঝালকাঠি জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 11/4/2015 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 24/6/2016 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন।
তিনি 3/1/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। মিসেস ফারহানা আফরোজ, তিনি 6/10/1978 তারিখে নওগাঁ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 20/4/2005 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 23/2/2010 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সদস্য পদ লাভ করেন। তিনি 6/1/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সপু, তিনি 1/3/1972 তারিখে টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 19/8/2013 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 16/6/2014 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। তিনি গত 12/1/2025 তারিখে রোজ রবিবার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আমরা বেশ কিছু এখানে যারা অ্যাডভোকেট ছিল, আমরা ওনার মৃত্যুর সময় ওনার পাশে ছিলাম, আমরা হাসপাতালে ছিলাম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শহীদুল ইসলাম সপু সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। আমরা শেষ একজন আছেন আর কি, উনি আজকে মারা গেছেন সকালবেলা। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, তিনি 31/12/1959 তারিখে মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 17/12/1988 সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 18/6/1993 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি আজ সকালে 22/1/2025 তারিখে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের মাঝে আমরা শেষ পর্যায়ে আসছি। আমাদের অনেক সহকর্মী, অনেক সিনিয়র যারা প্রতিষ্ঠান ছিল এই সুপ্রিম কোর্টের, তারা নাই। সাবেক প্রধান বিচারপতি ছিলেন, অনেকে বিচারপতি ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, বারের নেতা ছিলেন, তারা নাই। তারপরও আমাদের এখানে মধ্যে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে সিনিয়র এখানে মধ্যে আছেন মাননীয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, উনি যদি একটা কথা বলেন সংক্ষেপে, শেষ করে জাস্ট 1-2 মিনিট দোয়া চান। পরিবারের পক্ষে যদি কেউ বলতে চান, যদি একজন একটা কথা বলতে পারেন। বলেন, 1-2 মিনিট বলেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের সময় আমরা সবাই উদ্গ্রীব নামাজটা পড়ার জন্য। এই সময়ে বক্তৃতা করা একটু আমি মনে করি এটা শালীনতার বিরোধী হয়। তবুও যেহেতু আমাকে বলা হয়েছে, প্রেসিডেন্ট সাহেব বললেন 2 কথা বলার জন্য, এই জন্য দাঁড়ালাম। আসলে ব্যাপারটা কি দেখেন, আমরা এই জীবন আর এই মৃত্যু, এই দুইটার মাঝখানেই আমরা আছি। জীবন নিয়েছি, জীবন পেয়েছি, জীবন পরিচালিত করছি, আর এখন কিন্তু হঠাৎ করে একদিন দেখবেন যে আমি নাই, একদিন দেখবেন আপনি নাই, একজন পাশের আরেকজন নাই। জীবন আর মৃত্যু একটা নিঃশ্বাসের ব্যাপার। এই জন্য আমরা বিশেষ করে আমাদের মতো বয়স যাদের হয়ে গেছে, তারা প্রতিনিয়তই অপেক্ষা করি আমরা যে ইমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করি। এই ইমানের সাথে মৃত্যুবরণ করা এইটাই আমাদের কাম্য, এইটাই কাম্য হওয়া উচিত। আর এখানে বক্তৃতা করার তেমন কিছু নাই, তবে এইটুকু বলবো 57 জন, এই আমি দেখলাম লিস্টটা, 57 জন আমাদের 57 জন সহকর্মী, 57 জন আমাদের সহকর্মী এবং বিচারপতিবৃন্দ, বেশ কয়েকজনের ভিতরে অনেকেই আমার বেসমেটও একজন আছেন এর ভিতরে, জনাব আনোয়ারুল হক। তা এছাড়া আমাদের যে প্রধান বিচারপতি ফজলুল হক সাহেব, প্রধান বিচারপতি রুহুল আমিন সাহেব,
তারপরে আরেকজনকে ফজল করিম সাহেবের কথা বলছি, উনি নাই আমাদের নাস্তিক। আব্দুল রহমান সাহেব আমার প্রতিবেশী ছিলেন জাজেস কমপ্লেক্সে, পাশাপাশি আমরা দুইটা বাড়িতে থাকতাম। ওনার এই যে আউয়াল ভাই, ওনার ছেলে এবং ছেলের বউ এখানে উপস্থিত, নাতিটাও আজকে দেখলাম ছোটো ছিল, সে বড় হয়ে গেছে। এখন দেখতেছি যে তারেও আমরা ডক্টর রফিকুর রহমান, এছাড়া অনেকেরই নাম আর আমি সবার কথা বলতে পারবো না। মোহাম্মদ আলী তো আমাদের কাছে যেন মনে হইল যেন হঠাৎ করে আমাদের কাছ থেকে সরে গেল। সে নিজে কোনোদিন কাউকে বলেও নাই অসুস্থ ছিল বা খুব বেশি একটা মারাত্মক অসুখে ভুগতেছে, কিন্তু হঠাৎ করে শুনলাম নাই। এই তো আমাদের জীবন। তো আসুন আমরা শুধু এইটুকু বলবো, আসুন আমরা মৃত্যুর জন্য সবাই প্রস্তুত থাকি। মৃত্যুর জন্য প্রস্তুত থাকলে ওই যে অপকর্ম করার কোনো স্পৃহা জাগে না কারো মাঝে। আর এটা যদি আমরা মনে রাখি, যারা আমাদের মাঝে যাদের নাম উল্লেখ করলাম, এবার অনেকেই মুত্তাকি মানুষ ছিলেন। আল্লাহ ওনাদেরকে বেশ নসিব করুক সবাইকেই। আর আমি আপনাদেরকে আর লম্বা সময় না নিয়ে নামাজের সময় দেওয়া উচিত। নামাজের সময়ের জন্য ওনারা অপেক্ষা করতেছি সবাই আমরা। আমিও নিজেও একটু নামাজ পড়বো, কিন্তু দেরি হয়ে গেছে, কী করবো, আল্লাহ আমাদেরকে মাফ করবেন এই আশা রাখি। যাই হোক, আর কথা লম্বা না করে আপনাদের কাছে থেকে বিদায় নেই। আর এইটুকু বলি যে আসুন আমরা মনে প্রাণে আমাদের এই বিদেহী ভাইগুলোর জন্য আমরা মনে প্রাণে আল্লাহর কাছে চাই যেন ওনারা বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনারা স্থান পায়, এবং দুষ্টুতি থাকলে আল্লাহ তাআলা যেন ওনাদেরকে মাফ করে দেয়। এই বলেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী স্যার। আমাদের এ পর্যায়ে আজকের এই শোক সভা ও দোয়া মাহফিলের সমাপনী বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ মাহমুদ্দিন খোকন স্যারকে। আমি এদের অনেকেই, বেশিরভাগই কাছাকাছি ছিল, অনেকে সিনিয়র ছিলেন, অনেকে অপ্রাপ্ত বয়স, একদম কম বয়সে মারা গেছেন, যেমন সপু, অনেকে আছেন রোশ আব্দুর রশিদ, খুব কম বয়সে মারা গেছেন। এবং আমরা একটা ফ্যামিলি, উই আর দ্য সুপ্রিম কোর্ট ওয়ান ফ্যামিলি। সুপ্রিম কোর্টের আমরা আইনজীবী, বিচারপতি, আমরা আজকে আসছি, বসছি, একসঙ্গে একত্র হয়েছি। আমাদের পরিবারের সদস্যরা আমাদের মধ্যে নাই। আমরা একত্র হয়ে পরিবারের সদস্যদের জন্য প্রতি একটু শোক প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা। তাদের কি করতে পারি আমরা? কিছু করার নাই ব্যক্তিগতভাবে, শুধু আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে পারি, আল্লাহ তাদের শান্তি দাও, আমাদের ফ্যামিলির সদস্যরা যারা নাই আমাদের মাঝে শান্তি দাও। এটা আমরা কামনা করতে হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি শুধু ফ্যামিলি মেম্বার, অনেকে আজকে দেখছি অনেক পরিবারের সদস্যরা আসছেন, যেহেতু আমি বলছি একটা ফ্যামিলি। পাশাপাশি অনেকেরই কিন্তু জুনিয়রও আসছেন, সিনিয়ররা মারা গেছেন, জুনিয়রও আসছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকে মানে ফ্যামিলি মেম্বারও না, জুনিয়রও না, বাট সহকর্মী হিসাবে একজন বন্ধু বা একজন সিনিয়র হিসাবে একত্র হয়েছেন, অনেকক্ষণ বসে আছেন, যে পরিবারের সদস্য নাই, তাদের সব পরিবারের সদস্যদের নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। এবং সর্বশেষে আবার তাদের আত্মা শান্ত কামনা করে পরিবারের সদস্যরা তাদেরকে জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, যেন তারা যে পথটা তারা এখন অতিক্রম করছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, সেটা যারা ভালোভাবে অতিক্রম করতে পারে সেই জন্য সক্ষমতা আল্লাহ তাআলা দেয়। এই প্রার্থনা করে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমি অনুরোধ করব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদের পেশ ইমাম মাওলানা জাফর, আরেকজন নেই। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে। এ পর্যায়ে মরহুমদের স্মরণে দোয়া পড়বেন আমাদের চারতলা মসজিদের পেশ ইমাম
কারি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহ। غير المغضوب عليهم قل هو الله احد الله الصمد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات. ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اے رب کریم احکم الحاکمین، اے اللہ یہ মাগরিবের নামাজ সামনে রেখে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম। اے রব করিম, আপনি জানেন কোন উদ্দেশ্য সামনে রেখে হাত বাড়াইলাম। اے আল্লাহ, আমাদের মাঝখান থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার গহীন কবরে, আয় রব্বি করিম, আজকের এই দোয়া মাহফিলের বরকতে তাদের কবরের আযাব আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আয় রব্বি করিম, আয় আল্লাহ, মরে যাওয়ার পরে সাথে কিছুই নেওয়া যায় না। আয় আল্লাহ, সদকায়ে জারিয়া হিসাবে কুরআনুল কারীম থেকে আল্লাহ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ। হে রব্বি করিম, আপনি এর লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া তাদের রহে আপনি আল্লাহ পৌঁছাইয়া দিন। হে আল্লাহ, এখানে আসার পরে অনেক সম্মানিত অ্যাডভোকেট সাহেবকে দেখেছি, কত আদর করেছে, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে। হায় রব্বি করিম, হায় আল্লাহ, আমার স্যারদেরকে আল্লাহ আপনি কবরে জান্নাত থেকে একটি দরজা খুলে দিয়েন, ওই জান্নাতের নাজ নিয়ামত আপনি আল্লাহ কবরে পৌঁছাইয়া দিয়েন। হায় আল্লাহ, আমরা যারা এখনো জীবিত আছি, হায় রব্বি করিম, আমাদের সম্মানিত সভাপতি সাহেব, খোকন স্যার, সেক্রেটারি সাহেব, ট্রেজারার সাহেব, হায় আল্লাহ, জাস্টিস নজরুল সাহেব এই মঞ্চে উপস্থিত আছেন। হায় আল্লাহ, অনেকে আছেন আল্লাহ, তাদের নেক হায়াত আপনি বাড়াইয়া দিয়েন। হায় আল্লাহ, তাদেরকে সুস্থতার সাথে জমিনে রাখিয়েন। হায় আল্লাহ, তুমি তাদের মর্যাদা আরো বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। হায় আল্লাহ, আমরা যারা হাত তুলছি আমাদের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই। হায় রব্বি করিম, অন্ধকার কবরে শুয়ে গেছে। হায় আল্লাহ, তুমি তাদের কবরে তুমি শান্তিতে রাখিও আল্লাহ। হায় রব্বি করিম আহকামুল হাকিমিন, দুনিয়ার বুকে চলতে ভুল ত্রুটি হবে,
আয় আল্লাহ আপনি গফুরুর রহিম নামে, আপনি আল্লাহ গুণবাচক নামে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েন, আমাদের ভুল ত্রুটিগুলা মাফ করে দিয়েন। হায় আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ আল্লাহওয়ালা বানায়া দিয়েন। হায় আল্লাহ নেক সন্তান হিসাবে দুনিয়ার বুকে আল্লাহ চলার তৌফিক দান করিয়েন আল্লাহ। হায় রব্বি কারীম আহকামুল হাকিমিন, আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরিবার তরে জবানে জারি করাই দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ভাই গেটগুলো খুলে দিন, এই গেটগুলো খুলে দেওয়া হোক। অডিটোরিয়ামের এই পিছনে একটা গেট